রংপুর স্টেশন রোডে অবস্থিত ডিশ ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান কেবল ওয়ান ও মায়া সাইবার ওয়ার্ল্ডের অফিসে গত রোববার বিকেলে অতর্কিতে ঢুকে পড়ে একদল দুর্বৃত্ত। ঢুকেই তাদের দলনেতা ফোনে উচ্চস্বরে হুমকি দেন, ম্যানেজারকে লাথি মারেন এবং ভাঙচুর করেন অফিসের ল্যাপটপ। তারা চিৎকার করে বলছিল, ফিডার না দিলে সবাইকে গুলি করে মারব। হামলার এই ঘটনার ভিডিও ফুটেজ এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। জানা যায়, হামলার নেতৃত্বে ছিলেন রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু। তার সঙ্গে ছিলেন আরও 15-20 জন দুর্বৃত্ত। হামলাকারীরা শুধু অফিসে ঢুকে ভাঙচুরি চালায়নি, দাবি মানা না হলে এই দুই প্রতিষ্ঠানের ম্যানেজার ও জিএম এর বেডরুমে ঢুকে তাদের স্ত্রী ও সন্তানদের গুলি করে মারার প্রকাশ্য হুমকিও দিয়েছে। কেবল ওয়ানের জিএম কাফি জানিয়েছেন, হামলাকারীরা মোবাইলে ওই এলাকার ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ গালিবকে দেয়া না হলে পরিবারসহ আমাকে গুলি করে মারার হুমকি দেয়। এই অবস্থায় সব কর্মচারী নিরাপত্তার অভাবে অফিসের তালা দিয়ে পালিয়ে যায়। কর্মচারীরা না থাকায় রংপুরে কেবল ওয়ানের সংযোগ বন্ধ রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির ম্যানেজার পরাগ বলছেন, বিচার না হওয়া পর্যন্ত সেবা বন্ধ থাকবে। উল্লেখ্য, এর আগে গত 23 ফেব্রুয়ারি ডিশের লাইন কেটে দেয় দুর্বৃত্তরা। তবে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে পার পায়নি দুর্বৃত্তরা। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে রবিবার রাতেই আকিবুল রহমান মনু এবং তামজিদুর রশিদ গালিবকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্তদের কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর আদর্শ সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। ফলে তাদের প্রাথমিক সদস্যপদ সহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। হামলার পর রংপুর মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সিসিটিভি ফুটেজ এবং প্রয়োজনীয় আলামত জব্দ করেছে পুলিশ। মাসুদ হাসান, বাংলা টিভি।